কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের সকলের নমস্য, সবার পূজ্য। তিনি আছেন সবার হৃদয়ে, অন্তরের অন্তঃস্থলে, মনের মণিকোঠায়। তাকে নিয়ে প্রত্যেক আধুনিক কবি হয়তো কিছু না কিছু লিখেছেন। তাকে বাদ দিয়ে আমরা বাংলা সাহিত্য জগৎকে কল্পনাও করতে পারি না। কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে এমনই একটি ছড়া লিখেছেন কবি শঙ্খ ঘোষ। এখন আমি তোমাদের সামনে পাঠ করছি শঙ্খ ঘোষের মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটুখানি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কক্ষনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব, আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও অনেক কবিতা নিয়ে আমি আপনাদের সামনে আসব। ঠিক আছে, সঙ্গে থাকবেন আপনারা। থ্যাংক ইউ।